স্পোকেন ফর কিডস ডে 24। আজকের এই 24তম ক্লাসে তোমাদেরকে আমি যে সেন্টেন্সগুলো দেখাবো বা শেখাবো সেইগুলো তোমরা অ্যাজ এ গ্রামার 7, 8, 9, 10 থেকেই পেয়ে আছো। যারা ক্লাস 7-এ পড়ছো বা 8-এ পড়ছো বা 9, 10-এ পড়ছো তাদেরকে দেখবে যখন সেন্টেন্স ট্রান্সফরমেশন বা বাক্য গঠন এই ধরনের কিছু গ্রামার দেওয়া থাকে, ডু অ্যাজ ডাইরেক্টেড। সেক্ষেত্রে দেখো দেওয়া থাকে যে অ্যাজ সুন অ্যাজ একে হাঁটিয়ে নো সুনার ব্যবহার করো, বা নো সুনার হাঁটিয়ে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করো। এগুলো তোমরা গ্রামারে করে থাকবে বা করে আছো বা করে থাকো। তো অ্যাকচুয়ালি সেগুলোকে আমরা যখন স্পোকেনের ক্ষেত্রে বাংলায় বা হিন্দিতে সেন্টেন্স হিসেবে ব্যবহার করব, তখন কিভাবে বা কি থাকলে এই ফ্রেজ ব্যবহার করা যায় সেই নিয়েই তোমাদের আজকের এই ভিডিও। এটা আশা করি তোমাদের খুবই কাজে লাগবে, বিশেষ করে যারা মাধ্যমিক বা এইচএসের ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এই গ্রামারটা খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আমরা প্রথমে দেখে নিই কি লেখা আছে। 1 নম্বরে দেওয়া আছে, আমি যেই ওকে ডাকলাম ও পালিয়ে গেল। দেখো, একটা ঘটনা শেষ হবার সঙ্গে সঙ্গে আরেকটা ঘটনা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। 2 নম্বরে দেওয়া আছে, যেমনি ডাক্তারবাবু এলেন রোগীটা মারা গেল। তাহলে ডাক্তারবাবুর আসার সাথে রোগীটা মারা যাবা, এই দুটো ঘটনার মধ্যে এমন কিছু সময়ের ব্যবধান বা টাইমের গ্যাপিং নেই। 3 নম্বর, যেমনি স্টেশনে পৌঁছালাম বা যেই স্টেশনে পৌঁছালাম ট্রেনটা ছেড়ে দিল। 4 নম্বর, চোরটা যেই পুলিশের গাড়িটা দেখলো ছুটে পালিয়ে গেল। এই ধরনের সেন্টেন্সগুলো যখন আমরা ব্যবহার করি বা বলি, সেই সেন্টেন্সগুলোতে আমাদের এই অ্যাজ সুন অ্যাজ প্রয়োগ হয় বা অ্যাজ সুন অ্যাজকে আমরা লাগাই। অ্যাজ সুন অ্যাজটা দিয়ে লাগানো মানে সেই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বাচক সেন্টেন্স। যদি এই হ্যাঁ বাচক সেন্টেন্সটাকে আমরা নেগেটিভে করি বা নাবাচক বাক্যে রূপান্তরিত করি বা পরিবর্তন করি, তখন অ্যাজ সুন অ্যাজটা তুলে দিয়ে হাঁটিয়ে দিয়ে তার বদলে আমাদেরকে বসাতে হয় নো সুনার হ্যাড বা নো সুনার ডিড। মনে রাখতে হবে, নো সুনার হ্যাড লাগালে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, কারণ আমরা জানি হ্যাডের পরে থার্ড ফর্ম হয়। আর নো সুনার ডিড লাগালে ভার্বের ফার্স্ট ফর্ম লাগাতে হয়, কারণ ডিডের পরে V1 হয়। তাহলে চলো এক একটা সেন্টেন্স আমি তোমাদেরকে ট্রান্সলেট করে দেখাই, যেগুলো তোমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। কারণ আমি জানি যে স্পোকেনের ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স ব্যবহার খুব কম করা হয়, কিন্তু তবুও প্রয়োজন বিশেষে, ক্ষেত্র বিশেষে তোমাদের কিন্তু এই ধরনের বাক্য লিখতে হয় বা হবে। तो चलिए 1 नंबर को फिर से दोहराता हूँ। लिखा है, আমি যেই ওকে ডাকলাম ও পালিয়ে গেল। मतलब जैसे ही मैंने उसको बुलाया वो भाग गया। तो কি করে লিখবো? দেখো পাস্ট টেন্সে কিন্তু যেই ওকে ডাকলাম ও পালিয়ে গেল, তো পাস্ট টেন্স। তাহলে আমি যেই ওকে ডাকলাম, তাহলে প্রথমে কি বসাবে? অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ, তারপরে আই डाकलाम। डाका होच्छे कॉल, कॉल का सेकेंड फॉर्म क्या होता है? कॉल्ड। ताहले কি হবে? as soon as I called him, আমি যেই ওকে, এটা ই বটে, CALLED, as soon as I called him এখানে কমা দেব একটা, যেই আমি ওকে ডাকলাম, মানে এটা একটা পার্ট।
ও পালিয়ে গেল। তাহলে ওই যে ও পালিয়ে গেল সেকেন্ড পার্টটা, এখানে কিন্তু একটা কি হবে, সাবজেক্ট লাগবে হি, তারপরে পালিয়ে যাওয়া, ফ্লাই ফ্লিউ ফ্লোন করতে পারো, বা গো ওয়েন্ট গন করতে পারো। তো সে পালিয়ে গেল, হি ওয়েন্ট, WENT, ওয়েন্ট, AWAY। তাহলে এটা হয়ে গেল অ্যাজ সুন অ্যাজ লাগিয়ে আমরা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রয়োগ করলাম বা লিখলাম। আমি যদি এটাকে নো সোনার হেড দিয়ে লিখি তাহলে কি হবে, তাহলে এই যে অ্যাজ সুন অ্যাজ এই জায়গাটাকে হাঁটিয়ে এখানে করতে হবে নো সোনার হেড, তারপরে আই কল্ড হিম, যেমন আছে তেমন লিখবে। এই যে কমা আছে, এই কমার জায়গাতে একটা ওয়ার্ড বসবে যেটা বলছে দেন, THAN, তারপর সেকেন্ড পার্টটা যেমন আছে তেমন লিখতে হবে। ক্লিয়ার হয়ে গেল? চলো নাম্বার 2, যেমনি ডাক্তারবাবু এলেন রোগীটা মারা গেল, বা যেই ডাক্তারবাবু ঘরে এলেন রোগীটা মারা গেল। তাহলে ঠিক একই রকম ভাবে করো, as soon as, ASON, soon, फिर as soon as the doctor, DOCTOR, এলেন মানে কেম, CAME, কমা দিয়ে দাও, রোগীটা, the patient, PATIENT, পেশেন্ট, মারা গেল, ডাইড, DIED। তাহলে ঠিক একই রকম ভাবে এটাও যদি আমি নো সোনার হেড বা নো সোনার ডিড দিয়ে করি কি হবে, নো সোনার হেড দিয়ে করলে অ্যাজ সুন অ্যাজ তুলে দাও, এই জায়গাতে বসাও নো সোনার হেড দ্য ডক্টর, এটা কিন্তু কেম হবে না, এটা হবে ভার্বের থার্ড ফর্ম মানে কাম হবে। তারপরে এই যে কমা আছে, কমাটা তুলে কি লাগাবে, দেন, THAN, কিন্তু করবে না। তারপর সেকেন্ড পার্টটার মধ্যে কোনো রকম পরিবর্তন হবে না, যেমন ছিল সেরকমই থাকবে। 3 নম্বর, যেমনি স্টেশনে পৌঁছালাম ট্রেনটা ছেড়ে দিল। এখানে দেখো সাবজেক্টটা কিন্তু সাইলেন্স আছে। যেমনি স্টেশনে পৌঁছালাম মানে আমি, যেহেতু বলছে পৌঁছালাম, আমি পৌঁছালাম, তাহলে আমি অ্যাজ সুন অ্যাজ লিখতে পারি, অ্যাজ সুন অ্যাজ, এখানে আই দিয়ে দিলাম, যদিও এখানে মেনশন ছিল না। অ্যাজ সুন অ্যাজ আই রিচড, REACHED, reached the station, STATION, as soon as I reached the station, যেই আমি স্টেশনে পৌঁছালাম ট্রেনটা ছেড়ে দিল। তাহলে the train, TRAIN, দেখো ট্রেন ছেড়ে দেওয়া, ট্রেন ছেড়ে দেওয়া মানে ট্রেনটা স্টার্ট করে দেওয়া বা চলে যাওয়া। তাই স্টার্ট যদি করি স্টার্ট, স্টার্টেড, STARTED, কিংবা তুমি লিভের যদি থার্ড ফর্ম করো লেফট হবে, LEFT, সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম সেম। তাহলে কি হলো, as soon as I reached the station the train started। নাম্বার 4, লেখা আছে চোরটা যেই পুলিশ গাড়ি দেখলো ছুটে পালিয়ে গেল। তাহলে চোরটা কি দেখবে, the thief, THIEF, the thief, এটা একটা ভুল হয়ে গেল, as soon as আগে দিতে হবে, as soon as the thief, THIEF, as soon as the thief পুলিশ গাড়ি দেখলো, saw, SAW, saw the police van, POLICE, VAN, ভ্যান মানে পুলিশ গাড়ি। তারপরে কি হবে, ছুটে পালিয়ে গেল। কে ছুটিয়ে পালিয়ে গেল,
চোরটা। তাহলে দ্য থিফ, তাই কমার পরে লিখতে হবে দ্য থিফ, THIEF, চোরটা পালিয়ে গেল। তাহলে went away করতে পারো কিংবা fled away, FLED, fled AWAY, যখন দ্রুত চলে যায় সেটাকে আমরা কি বলি fly, flew, flown বা fly, fled, flee, fled, fled। flee হচ্ছে V1, fled হচ্ছে V2 আর fled হচ্ছে V3। তাহলে এইভাবে as soon as এবং তার বদলে no sooner had বা no sooner did লাগিয়ে প্রচুর পরিমাণে সেন্টেন্স আমরা কিন্তু বানাতে পারি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো এইগুলো আরেকবার তোমাদের রিপিট করে দিই। আমি আরেকবার বলে দিচ্ছি, as soon as কখন লাগাবে, যেই দেখলাম, যেমনি দেখলাম, যেই এলো, যেমনি এলো, যেই বললাম, যেমনি বললাম, এই ধরনের সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স যেখানে তোমাদেরকে ব্যবহার করতে হবে বা লিখতে হবে, সেই ক্ষেত্রে তোমরা as soon as বসিয়ে তারপরে সেন্টেন্স অনুসারে টেন্স প্রয়োগ করবে এবং সেকেন্ড পার্ট যেখানে লাগাবে সেখানে কমা দেবে এবং সেকেন্ড পার্টের যেটা সেন্টেন্স বা টেন্স সেই অনুসারে তোমার টেন্সগুলো লিখবে। তবে নো সুনার হেডটাও মাথাতে রাখতে হবে যে নো সুনার হেড লাগালে তোমাদের কি করতে হবে, as soon as না লাগিয়ে নো সুনার হেড দেবে, তারপরে কিন্তু কমার জায়গাতে অবশ্যই একটা দেন দেবে, তাহলেই কিন্তু এই ধরনের সেন্টেন্স তোমরা শিখতে পারবে, লিখতে পারবে। তো চলো আজকে ভিডিও অযথা লম্বা করছি না, এখানে শেষ করছি।